আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি আমাদের ভোকেশনাল লাইনে কিভাবে সার্টিফিকেট সংশোধন করবেন। আমি আপনাদেরকে একটু শর্ট টাইম করে দেখাচ্ছি। প্রথমত আপনারা বিটিবি সার্টিফিকেট কারেকশন এটা লিখবেন। লেখার পর সার্চ করার পর যে সংশোধন বাংলাদেশ কারিগরি এটা ওয়েবসাইটে ঢুকবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে যখন এটাকে একটু জুম করবেন এখানে লেখা আছে ই-সেবা। ই-সেবাতে ক্লিক করবেন। ই-সেবাতে ক্লিক করার পর এখানে আমি এটাকে ডেস্কটপ মোড দিয়ে রাখছি। আপনারা এখানে সবসময় মোবাইলে এসে ডেস্কটপ মোড দিয়ে রাখবেন, তাহলে এখানে সবকিছু একসাথে দেখতে পারবেন। এরপরে আমরা যেহেতু শিক্ষার্থী মানে আমরা যেহেতু আমাদের সেবা নিব এর জন্য আমরা এখানে ক্লিক করব। শিক্ষার্থী এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে ভালো করে সবকিছু ডকুমেন্টগুলো পড়বেন। আমার যেহেতু আমি আগে এগুলো পড়ছি, যে কোনো কিছু করার আগে নোটিশগুলো ভালো করে পড়বেন, তারপর কাজ করবেন। এখানে আমাকে বলা হয়েছে যে আমার ছবি লাগবে, তারপরে আমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে। এখন আমার মূলত এসএসসি আর এইচএসসি এই দুইটা সার্টিফিকেটের নাম কারেকশন করবো। আমার বাবার নাম ভুল হয়েছিল, তো আমি আমারটা এখন ডিরেক্ট আপনাদেরকে করে ঠিক মানে আবেদন করে দেখা দিচ্ছি। প্রথমত তারপরে এখানে ক্লিক করবেন নতুন সেবার জন্য আবেদন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটা এটা বুয়েছে মানে যেহেতু আপনার এসএসসি ঠিক করবেন, মানে এসএসসি যখন যে সালে দিয়েছেন ওই সালের এটা লিখবেন। তারপরে এটা এটা কোথায় আছে এটা আপনার রেশন কার্ড থেকে দেখে দেখে লিখবেন। এরপর আমি আমার নাম্বার সবকিছু দেওয়ার পরে রেশন নাম্বার সবকিছু দেওয়ার পরে ফোন মোবাইল নাম্বার দেওয়ার পরে আমার এখানে একটা ওটিপি আসছে। ওটিপিটা অটোমেটিক কপি হয়ে গেছে, এটা আমি জাস্ট পেস্ট করে দিব। হুম, সরি একটু হ্যাং করতেছে। ওকে, তারপর আমি এখানে সাবমিট ওটিপি দিয়ে দিব। এরপর এখানে আমার সবকিছু ডকুমেন্ট চলে আসছে। আমার এখানেই আপনি আপনার সবকিছুর পূরণ করবেন। এখানে দেওয়া আছে বর্তমান রেশন কার্ডের অনুযায়ী, তারপরে দেখা আছে যে কি প্রার্থিত সংশোধিত সংশোধিত অনুযায়ী। এখানে দুইটা ফর্ম ফিল আপ করবেন। প্রথমত বাম সাইডটা হচ্ছে আপনার এখন যে ভুল যেগুলো আছে ওগুলো আগে আবেদন করবেন, ওখান থেকে দেখে দেখে লিখবেন। তারপরে যেটা ঠিক করবেন, যেটা কারেকশন করবেন, তারপরে এটা ডান পাশে লিখবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশন দেওয়ার পর আপনার এখানে আপলোড অ্যাটাচমেন্ট আসবে। যেহেতু আপনি জেএসসি থেকে এসএসসিটা দেখে দেখে ঠিক করবেন, তো এর জন্য এখন আপনাকে যে মূল রেজিস্ট্রেশন কার্ড যেটা বলেছে, যেহেতু আমি এখন এসএসসি ঠিক করতেছি, তার জন্য আমার এখানে এসএসসির মূল রেশন কার্ডটা আপলোড দিতে হবে। তারপর যে জেএসসির রেশন কার্ড দিতে হবে। তারপর আবার জেএসসির নম্বরপত্র বা সনদপত্র জমা দিতে হবে। এরপর আবার এসএসসির নম্বরপত্র, প্রবেশপত্র, অন্যান্য অন্যান্য বলতে আপনার এনআইডি কার্ড বা যে কোনো সেটা আপলোড দিয়ে দিবেন। আচ্ছা, এখানে উপর লেখা আছে যদি আপনার ছবিগুলো আপনি জমা দিবেন, যে আপনার জমা দেওয়ার আগে এগুলোকে আপনি জেপিজি থেকে কিনা এটাকে কনভার্ট করে পিডিএফ করতে হবে। তো এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে, এই ওয়েবসাইটটা আসবে। এখানে যাওয়ার পরে আপনি এখানে নিচে আসলে দেখবেন জেপিজি টু পিডিএফ, ঠিক আছে? এখানে আমরা বা পিডিএফ টু এখানে আমরা ক্লিক করব। জেপিজি পিডিএফ এখানে ক্লিক করার পরে তারপরে এখান থেকে একটু ওয়েট করুন। এখানে আপনার সিলেক্ট ইমেজ, যেহেতু আমি আমার এসএসসির রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড দিব, একটু সময় লাগবে। আমার এখানে রেজিস্ট্রেশন কার্ড সেট করতে হবে, ব্রাউজারে ক্লিক করতে হবে। আমার একটা আমি আলাদা করে আমার সবকিছু জিনিস সবগুলো আলাদা করে রাখছি, যেখানে যেমন নাম হচ্ছে এই দেখাচ্ছি ডকুমেন্ট, সরি, ইমেজ, রবিন ডকুমেন্ট, আমার নাম রবিন ডকুমেন্ট দিয়ে আমার এখানে যে এসএসসি সর্বশেষ আমি পেমেন্ট করছি। পেমেন্ট করার পর আমার যেগুলো দরকার ওইগুলো আমি আগে রেজিস্ট্রেশন করছি, তারপর পেমেন্ট করছি। পেমেন্ট করার পর শেষ, এতটুকুই। এরপর আপনি আপনার কলেজে যাবেন। কলেজ থেকে গিয়ে বা কলেজে না গেলেও হবে, আপনার এখানে একটা মেসেজ থাকবে। সেখানে হচ্ছে যে যেমন ধরুন এই একটা মেসেজ আসবে যে এটা আবেদনের নং। তারপরে আপনারা যখন পেমেন্ট করবেন, যখন আপনি টাকাটা পেমেন্ট করবেন, তারপর আপনার এই কোডটা আসবে। কোডটা আসার পরে আপনি এখানে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিবে আপনার কলেজ থেকে। এখানেই শেষ। তো সবাইকে ধন্যবাদ। আসসালাম।